আমরা দুর্দান্ত গন্ডার দেখতে পেয়েছি এখানে। জঙ্গল ভ্রমণপ্রেমী বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয়, আর শীতকাল হলেই আমাদের এই জঙ্গলে যাওয়ার ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে ওঠে। আর ঘরের কাছে জঙ্গল মানে বাঙালির প্রথমেই মাথায় আসে এই ডুয়ার্স। এবার এই ডুয়ার্সে মূলত 3টি জঙ্গল আছে, জলদাপাড়া, গরুমারা এবং জয়ন্তী। এর মধ্যে আজ বলবো গরুমারা অভয়ারণ্যের কথা। আর জঙ্গলে ঘুরতে যাওয়া মানে জঙ্গল সাফারি তো ম্যান্ডেটরি। কিন্তু এই সাফারি বুক কিভাবে করবে, কি ধরনের সাফারি আছে এখানে এবং তার মধ্যে কোনটা ভালো, কখন করবে এই সাফারি, আর তার জন্য তোমাদের খরচ কত হবে, এই সব কিছু নিয়ে একটা কম্প্যাক্ট ভিডিও কিন্তু সত্যিই নেই ইউটিউবে। কিন্তু আমরা মানে ট্রাভেল উইথ সমী থাকতে তোমাদের চিন্তা কোথায়? আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেটা দেখার পর তোমার আর কোনো কনফিউশন পড়ে থাকবে না, আর অন্য কোনো ভিডিও দেখার তো দরকারও পড়বে না। চলো তাহলে শুরু করি আমাদের গরুমারা জঙ্গল সাফারির গল্প, যাতে একই সাথে থাকবে আমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এবং গরুমারা জঙ্গল সাফারি রিলেটেড সমস্ত ইনফরমেশন। শুরু করি এই জঙ্গলে পৌঁছানো দিয়ে। গরুমারার জঙ্গল অবস্থিত লাটাগুড়িতে, এবং কলকাতা থেকে লাটাগুড়ি আসার বেস্ট এবং ইকোনমিক অপশান হচ্ছে ট্রেনে আসা। লাটাগুড়ির নিয়ারেস্ট স্টেশন যেখানে ম্যাক্সিমাম এক্সপ্রেস ট্রেন আসে সেটা হচ্ছে নিউ মাল জাংশন। এবার এই কলকাতা থেকে নিউ মাল জাংশন আসার একটাই ভালো ট্রেন আছে, সেটা হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা প্রত্যেক দিন 8:30 নাগাদ, রাত 8:30 নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন সকাল 9:18 নাগাদ পৌঁছয় নিউ মাল জাংশনে। এই ট্রেনের ডিফারেন্ট ক্লাস মানে স্লিপার, 3AC, 3AC ইকোনমি, 2ACর ভাড়াগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এবার এইটা ছাড়াও আরও বেশ কিছু ট্রেনে করে তুমি পৌঁছতে পারো এনজেপি, বাসে করে আসতে পারো কলকাতা থেকে শিলিগুড়ি, বা প্লেনে করে পৌঁছতে পারো বাগডোগরা। কিন্তু এই জায়গাগুলো নিউ মাল জাংশনের তুলনায় লাটাগুড়ির থেকে বেশ কিছুটা দূরে, তাই এখান থেকে লাটাগুড়ি পৌঁছতে তোমার খরচ এবং সময় দুটো একটু বেশি হবে। আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে নিউ মাল জাংশন পৌঁছে প্রথমেই একটা রিজার্ভ গাড়ি করে রওনা হলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। আর মালবাজার পেরোনোর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করলাম লাটাগুড়ির জঙ্গলে। উঁচু উঁচু গাছের সারি সুদূর বিস্তৃত, আর তার বুক চিরে চলে গেছে এই ন্যাশনাল হাইওয়ে। ফোনের দিকে তাকিয়ে দেখলাম টাওয়ার হাওয়া। প্রায় 15-20 মিনিটের এই লম্বা স্ট্রেচের পর এলো একটা ফ্লাইওভার। ফ্লাইওভার ক্রস করে বাঁহাতেই ছিল গরুমারা সাফারি বুকিং অফিস। তোমাদের সুবিধার্থে এই সাফারি বুকিং অফিসের গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা স্টেশনে নেবে প্রথমেই সাফারির টিকিট বুক করতে গেলাম কেন। তোমরা হয়তো জানো যে গরুমারা জঙ্গল সাফারির টিকিট এখন আর অনলাইনে বুক করা যায় না, তার জন্যে তোমাকে নিজে সশরীরে উপস্থিত হতে হবে সাফারি টিকিট বুকিং অফিসেই। আমাদের ইচ্ছা ছিল লাস্ট সাফারি, অর্থাৎ যেটাকে ইভিনিং সাফারি বলা হয়, সেটা করার, যেটা শুরু হয় 3:30 থেকে। আমরা যখন ওখানে পৌঁছলাম তখন বাজে দুপুর 12:30। গিয়ে জানলাম 3:30 যে সাফারিটা শুরু হবে তার টিকিট দেওয়া হবে দুপুর 1টা থেকে। অর্থাৎ গরুমারা জঙ্গল সাফারির ক্ষেত্রে সাফারির টাইমিং এবং সেই সাফারির কখন টিকিট দেওয়া হবে তার নির্দিষ্ট কিছু সময় আছে। সেই ডিটেলসগুলো এবার তোমাদের সাথে শেয়ার করে নিই। এবার এই অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে এই সাফারির টাইমিং আর তার টিকিট বুকিংয়ের টাইমিংগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি মার্চ থেকে সেপ্টেম্বর মাসে সাফারি টাইমিং আর তার টিকিট বুকিংয়ের টাইমিং। ঠিক 1টা নাগাদ ওপেন হয়ে গেল সাফারি বুকিং অফিস, আর আমরাও আমাদের সাফারির টিকিট হাতে পেয়ে গেলাম। এখানে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যে সাফারি বুক করার জন্য প্রত্যেকের অরিজিনাল আইডি কার্ড, যেমন ধরো আধার কার্ড এবং তার জেরক্স, দুটোই কিন্তু লাগবে। আর জিপ সাফারির জন্য একটা জিপের খরচ পড়ে 2220 টাকা মতো। এইটার ব্রেকডাউনটা আমরা ভিডিও শেষে তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, ওইখানে আমরা টিকিট বুক করে বেরিয়ে একটুখানি আগে এসেই ওই লাটাগুড়ি ইকো ট্যুরিজমের ঠিক উল্টো দিকেই রয়েছে এই অরণ্য রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা সেই রেস্টুরেন্টটায় এখন যাব লাঞ্চ করতে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে কী পাওয়া যায়।
আচ্ছা, এই যেটা এসে গেছে আমাদের লাঞ্চ, একদম সিম্পল লাঞ্চ, জিরা রাইস আর চিকেন কষা। জিরা রাইস হচ্ছে 110 পার প্লেট, চিকেন কষা হচ্ছে 220 পার প্লেট। এছাড়া এখানে তুমি যদি চাও প্রপার ভেজ থালি, চিকেন থালি এসব অ্যাভেলেবেল আছে, বাট উই কেপ্ট ইট সিম্পল। ভালো খেতে। লাঞ্চ শেষ করে আমরা আবার চলে এলাম গরুমারা সাফারি বুকিং অফিসেই, কারণ ওখান থেকেই সাফারির জিপগুলো ছাড়ে। আর এবার তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের সাফারির অভিজ্ঞতা কীরকম ছিল। আচ্ছা, আমাদের সাফারি স্টার্ট হয়ে গেছে। এই মানে গরুমারা ফরেস্ট অফিস থেকে ফার্স্টে এরকম একটা গাড়ি নিয়ে যায় তোমাকে যেখানে সাফারি স্টার্টিং পয়েন্ট সেটা অবধি, যেটা এখান থেকে 10 কিলোমিটার। এবং সেই জন্যে 3:30 সাফারির রিপোর্টিং টাইম হচ্ছে 2:45, কারণ এই 10 কিলোমিটার তুমি যাবে আর তারপরে সাফারির গেট খুলবে 3:30 সময়। তো এখন আমরা এই গাড়িতে করেই যাচ্ছি। এইখানে আসার পরে ফার্স্টে সাফারিতে যাওয়ার আগে এই যে চেকপোস্ট আছে, এই চেকপোস্টে বেশ কিছু এন্ট্রি করতে হয়। এই এন্ট্রিগুলোই করতে আমরা এসেছি। এন্ট্রি করে তারপর ঢুকবো জঙ্গলে। 3:30 বাজে, গেট ছাড়ছে, এবার আমরা জঙ্গলে ঢুকবো। আর আমরা এই সাফারিটা শেয়ার করছি 3 জনের সাথে। আপনাদের নাম বলুন। আমার নাম রুনা। প্রিয়াংশু। আপনি? পীযুষ দাস। এনাদের সাথে আমাদের এই বুকিং করতে গিয়ে পরিচয় হলো, একসাথেই করে নিলাম। তাহলে সাফারি বুকিংয়ের খরচাটা আমাদের মধ্যে ভাগ হয়ে গেল। এবার দেখি আমাদের সবার ভাগ্য কীরকম, ভেতরে গিয়ে রাইনো, হাতি বা কিসের দেখা পায়। সামনে ওই যে ওইখানে হচ্ছে গেট, দেখো আস্তে আস্তে গাড়িগুলো ছাড়ছে এবারে। জিপে করে জঙ্গলের আলো আঁধারির মধ্যে প্রবেশ, এটা সবসময় একটা আলাদা রোমাঞ্চ জাগায়। ভালো কথা, তোমাদের এখানে একটা কথা জানিয়ে দিই যে আমরা যাচ্ছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। আর এখানে আরও 4 রকমের ওয়াচ টাওয়ার সাফারি হয়, সেগুলোর ব্যাপারে ভিডিও শেষে বিস্তারিত বলবো। আমরা এখনও অবধি এখানে দেখা পেয়েছি 2টো ময়ূরের। আস্তে আস্তে জঙ্গলের ভেতরে তো ঢুকছি। এখন অবধি ময়ূর ছাড়া আর কিছু দেখার সৌভাগ্য হয়নি। এবার দেখা যাক আর কি পাওয়া যায়। জঙ্গলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ এগোলাম আর স্পট করতে পারলাম একটি চঞ্চল প্রাণীকে, যেটাকে আমরা বলি চিতল হরিণ বা স্পটেড ডিয়ার। এরপর সমস্ত গাড়ি একসাথে গিয়ে দাঁড়ালো যে জায়গাটায়, সেই জায়গাটার নামই হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। তোমরাও দেখতে পাচ্ছ সব গাড়ি এখন এখানে এসে দাঁড়িয়েছে। এই জায়গাটায় দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে সত্যি একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার করা আছে। এই ওয়াচ টাওয়ারটা দিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে ভালো দেখার জায়গা আছে, বসে থাকারও জায়গা আছে। এবং এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এর সামনেই হচ্ছে মূর্তি নদী, তার পাশে গ্রাসল্যান্ড। সেই জন্যে বিভিন্ন পশু পাখি এখানে আসে জল খেতে, ঘাস খেতে, এবং এখানে এছাড়াও আছে একটা সল্ট পিট। আমরা যখন এখানে গিয়ে পৌঁছলাম তখন দূরে ওই গ্রাসল্যান্ডে দেখা যাচ্ছিল 2টো গন্ডার। কিছুক্ষণ এবার তোমরা উপভোগ করো সেই গন্ডারের দৃশ্য, যার জন্য গরুমারা অভয়ারণ্য বিখ্যাত।
আমরা দুর্দান্ত গন্ডার দেখতে পেয়েছি এখানে, তোমরা দেখলে। আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার এই সাফারিতে আর একটা সেকেন্ড পয়েন্ট থাকে, যেটার নাম হচ্ছে রাইনো পয়েন্ট। সেদিকে দেখো সব গাড়ি চলে গিয়েছিল, খালি আমরা আলাদা করে ওয়েট করেছিলাম, কারণ সবাই চলে গেলে সাউন্ডটা কমে যাবে, চারপাশ চুপচাপ হয়ে যাবে, আমরা যাতে দেখতে পাই। এবং সেই জন্য আমরা ভালো করে দেখতেও পেয়েছি। এবার আপাতত এগোতে হবে। এবার আমরা এসে গেছি আর একটা ওয়াচ টাওয়ারে, যেটার নাম রাইনো ওয়াচ টাওয়ার। তো এখন সেটার দিকেই যাচ্ছি। দেখা যাক এই ওয়াচ টাওয়ারে, একদম হ্যাঁ ফরেস্ট অফিসের পাশেই। তো দেখা যাক এবার এটাতে ভাগ্যে কিছু আছে কিনা। এই হচ্ছে ফরেস্ট অফিস। রাইনো পয়েন্টে দাঁড়িয়ে ক্যামেরাটা তাক করতে ক্যামেরায় ধরা পড়লো দুটো ওয়াইল্ড বোর। এটা কিন্তু আমরা কেউ এক্সপেক্ট করিনি। রাইনো পয়েন্ট থেকে ফেরার সময় আমাদের চোখে পড়লো এই ফরেস্ট অফিসাররা হাতি করে ফিরছেন জঙ্গল থেকে। আমাদের সাফারি প্রায় শেষ। আমরা এবার ফিরে যাচ্ছি সাফারির এন্ট্রি পয়েন্টের দিকে। আর এখানে যেতে যেতেই তোমাদের বলে দিই যে এখানে কী ওয়াচ টাওয়ার সাফারি আছে। এখানে মূলত 5টা ওয়াচ টাওয়ার সাফারি হয়: মেডলা, যাত্রাপ্রসাদ, চাপড়ামারি, চুকচুকি এবং চন্দ্রচূড়। এর মধ্যে এখন আর চন্দ্রচূড়ে কোনো সাফারি করানো হয় না। আর অ্যানিমেল স্পটিংয়ের জন্য বেস্ট হলো মেডলা এবং আমরা যেটা করলাম অর্থাৎ যাত্রাপ্রসাদ। আর বার্ড ওয়াচিংয়ের জন্য বেস্ট অপশান হলো চুকচুকি। এবার এই গরুমারা ফরেস্ট সাফারি বা ওয়াচ টাওয়ার সাফারির খরচের একটা স্পষ্ট ধারণা দিই। এখানে খরচের মোট 3টে কম্পোনেন্ট আছে। প্রথম হচ্ছে ডিফারেন্ট শিফটে এন্ট্রি ফি, জিপ চার্জেস এবং গাইড চার্জেস। যে 4টে ওয়াচ টাওয়ার সাফারি এখন অ্যাক্টিভ সেগুলো হলো যাত্রাপ্রসাদ, চুকচুকি, মেডলা এবং চাপড়ামারি। এর মধ্যে প্রত্যেকটায় প্রথম 3টে শিফটে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার হেড। লাস্ট বা ইভিনিং বা ফোর্থ শিফটে এন্ট্রি ফি হচ্ছে 90 টাকা পার হেড। জিপ চার্জেস যাত্রাপ্রসাদের জন্য 1330 টাকা, চুকচুকির জন্য 960 টাকা, মেডলার জন্য 1330 টাকা এবং চাপড়ামারির জন্য 1530 টাকা। যে কোনো ক্ষেত্রেই গাইড চার্জেস পড়বে 350 টাকা পার জিপ। অর্থাৎ এই হিসেবে যদি যাত্রাপ্রসাদে তুমি একখানা ফোর্থ শিফট বা ইভিনিং সাফারি করো 6 জনে মিলে, তাহলে তোমার মোট খরচটা হবে এইভাবে: 6 জনের জন্য 90 টাকা পার হেড করে, মোট 6টা এন্ট্রি টিকিট লাগবে, একটা জিপ 1330 টাকা, তার সাথে গাইড চার্জেস 350 টাকা, অর্থাৎ মোট হচ্ছে 2220 টাকা। এখানে একটা লাস্ট কথা বলে দিই, মেডলাতে যদি সাফারি করতে যাও সেক্ষেত্রে পার হেড আরও 60 টাকা এক্সট্রা করে লাগে ওখানে একটা বুলক কাট রাইডের জন্যে। আচ্ছা, আমরা বেরিয়ে এলাম সাফারি থেকে। সন্ধে একদম হয়ে গেছে। এবার খালি এখানে একটা ট্রাইবাল ডান্স হবে, যেটা এই সাফারির সাথে ইনক্লুডেড, ওটার জন্য আলাদা পয়সা দিতে হয় না। তো সেইটাতে এখন আমরা যাচ্ছি। এই যে আমরা এসে পৌঁছেছি, ট্রাইবাল ডান্স শুরু হয়ে গেছে। ট্রাইবাল ডান্সের শেষে ওরা সবাইকে ইনভাইট করে ওদের সাথে জয়েন করার জন্য ডান্সে। চাইলে তোমরাও জয়েন করতে পারো। ট্রাইবাল ডান্স দেখা শেষ করে এবার আমরা ফিরে যাচ্ছি আমরা আজকে যেখানে আছি, অর্থাৎ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। এখান থেকে ডিস্টেন্স আর মোটামুটি 11 কিলোমিটার মতো। তো চলো এবার ওদিকে এগোনো যাক। এর মধ্যে ডুয়ার্সে রাত হয়ে গেছে। সন্ধ্যের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। এখানে থাকার একটা মেন কারণ হচ্ছে কাল সকালে আমরা এখান থেকেই করব হাতি সাফারি, যার ভিডিও আসছে ঠিক এরপরই।
তবে আপাতত যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেশ হয়ে গরম গরম চা আর স্ন্যাক্স খেয়ে আবার নিজেকে একটু চাঙ্গা করার। আর জিপ সাফারির ভিডিও শেষ হচ্ছে এইখানেই। গরুমারা জিপ সাফারির ওপরে এই ইনফরমেটিভ ব্লগ আর তার সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমাদের ভিডিও সবথেকে আগে প্রথমে তোমার কাছেই পৌঁছবে। আর এখানে বলে রাখি, তোমরা যদি ডুয়ার্স রিলেটেড সমস্ত ভিডিও দেখতে চাও সেটা পেয়ে যাবে এই প্লেলিস্টে। আর ডুয়ার্স ছাড়াও আমরা আরও অনেক জঙ্গলে ঘুরতে গেছি, সেটা পেয়ে যাবে এই প্লেলিস্টে। খুব শীঘ্রই দেখা হচ্ছে হাতি সাফারির ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।